শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব খাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব খাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি পূর্ণ মা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। নিন মহারাজ, আপনার ধর্মপত্নীর রাগ এখন পড়ে গেছে। ইনি আমার কথা শুনে আমার উপর অনেক উপকার করেছেন। না দেবী, উপকার তো আপনি আমার উপর করেছেন। আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল, আপনি সঠিক দিশা দেখিয়ে আমার উপর উপকার করেছেন। আমি আপনার উপকার জীবনেও ভুলব না। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি নিজের পথ বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। আমি কত কিছু বলে ফেলাম। এ আপনি কি বলছেন মহারানী? আমি তো এটাই বলবো যে আপনি যা বলছেন সে সব পুত্রী মোহের কারণে বলছেন। পুত্রী, আমি তোর সাথে খুব বড় অন্যায় করতে যাচ্ছিলাম। সে তো গুরুপত্নীকে ধন্যবাদ, যিনি এসে উচিত সময় আমার চোখ খুলে দিলেন। পুত্রী, এখন তুই যা চাইবে, যেরকম চাইবে সেরকমই হবে। মাতাশ্রী। দেবর্ষি, সত্যি বলতে কি আপনারই কৃপা দৃষ্টির পরিণাম। যদি আপনি মাতা অরুন্ধতীকে এখানে নিয়ে না আসতেন, তাহলে আমি ভ্রমের সমুদ্রে হাবুডুবু খেতে থাকতাম। না জানি কি পরিস্থিতি তৈরি করতাম। দেবী ময়না, আপনি তো জানেনই, শেষ ভালো যার সব ভালো। যা হয়েছে আপনি তা ভুলে যান। এই কক্ষের বাইরে একটি মঙ্গল কাজ আমাদের সবার প্রতীক্ষা করছে। বাইরে আপনার রাজকর্মচারী মহামন্ত্রী ও রাজপুরোহিতের সঙ্গে পুত্রী পার্বতীর মঙ্গল উপচার নিয়ে আমাদের অপেক্ষা করছেন। আর আমার জন্য তো এ বড়ই সৌভাগ্যের কথা যে মঙ্গলের সেই শুভ মুহূর্তে আমি তখনও উপস্থিত ছিলাম, আর আজও আছি। নারায়ণ নারায়ণ। এই দেখো, এদিকে দেখো। পুত্রী পার্বতী,
কিছু কম হয়ে গেলে জানিয়ে দিও। এই শুভ বিবাহের পবিত্র সময়ের এটি প্রথম অধ্যায়। নারায়ণ নারায়ণ। আপনি বরকে বিবাহর জন্য কথা দিতে নয়, বরকে কিনে নিতে এসছেন। এসব আমার কিছু চাই না। এরকম নীতি তো হওয়া উচিতই নয়। বরের জন্য কন্যার অতিরিক্ত কোনো উপহার হতে পারে না। স্বীকার করবেন পুত্রী, যে বিনম্রতার সঙ্গে মহারাজ হিমাচল ভগবান শিবকে এই উপাচার পাঠাচ্ছেন, উনি স্বীকার করবেন। আপনি চিন্তা করবেন না। পুত্রী পার্বতী, তুমি কিছু বললে না? পিতাশ্রী, আপনি যা ভেবেছেন, যা করেছেন তা কম নয়, সব দিক দিয়ে ঠিক। মহারাজ, যদি কিছু অপূর্ণ থেকে থাকে তাহলে আমাদের জামাতা ভগবান শিবের কাছে ক্ষমা চেয়ে নেবেন। মহারানী ময়না, যিনি 2 হাত দিয়ে সর্বদা দান করে আসছেন, তাকে তো কখনো কিছু গ্রহণ করার আনন্দও তো নেওয়া দরকার। আপনি চিন্তা করবেন না, ভগবান শিব এতে খুব খুশি হবেন। মহারাজ, উপচার নিয়ে যাওয়ার এটাই সঠিক মুহূর্ত, আমাদের যাওয়া উচিত। মহারাজ, আপনার যাত্রা মঙ্গলময় হোক, পথ শুভ হোক। দেবর্ষি নারদ, যে যাত্রায় আপনি সঙ্গে আছেন সেই যাত্রা তো শুভ হবেই। নারায়ণ নারায়ণ। আমি অতীত। পর্বতরাজের গৃহ হতে পাঠানো উপাচার ভগবান শিব স্বীকার করে নিলেন। দেবতাদের গুরু বৃহস্পতি যে বিবাহের তিথি স্থির করলেন, সেই তিথিতে ভূত ধারণ ভগবান ভোলে শঙ্কর নিজের চিত্র বিচিত্র বরযাত্রী নিয়ে মহারাজ হিমাচলের ঘরে পৌঁছলেন। এদিকে তারকাসুরকে জ্যোতিষী আনন্দ বৃদ্ধি তাকে তার আগামী ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে থাকলেন। মহারাজ, যবে থেকে হিমাচল পুত্রী পার্বতীর জন্ম হয়েছে, আমি তবে থেকে আপনাকে সর্বদা সাবধান করে এসেছি, কিন্তু আপনি এখনো... জ্যোতিষাচার্য মহারাজ, আর আমিও তাকে শেষ করার জন্য সর্বদা চেষ্টা চালিয়েছি, কিন্তু সে সব চেষ্টা থেকে বেঁচে গিয়েছে। পুরনো কথা ভুলে যান মহারাজ, কিন্তু এই সময় গ্রহদের অবস্থান অনুযায়ী যদি আপনি নিজের জীবনের শেষ প্রচেষ্টা না করেন, তাহলে অবস্থা আপনার হাত থেকে বেরিয়ে যাবে মহারাজ। কি বলতে চাইছেন জ্যোতিষাচার্য? স্পষ্ট করে বলুন। তাহলে শুনুন মহারাজ, আজ ভগবান শিব ও পার্বতীর মহামিলন হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি তো ওনাদের বিবাহের সময়ও বার করে ফেলেছেন। মহারাজ, যদি এই সময় কেটে যায়, তাহলে আপনার জীবনের ওপর ঘনিয়ে আসা বিপদও কেটে যাবে। হ্যাঁ মহারাজ। মহারাজ, এখন থেকে একটু সময় পরেই পার্বতী নিজের মাতা মহারানী ময়নার সঙ্গে রাজমহল থেকে দূরে নিজের কুলদেবীর পুজো করতে রওনা হতে চলেছেন। ব্যাস জ্যোতিষাচার্য, এইটুকু খবরই যথেষ্ট। আজ অব্দি যাই হোক না কেন, এখন এই সুযোগ আমি আমার হাত থেকে যেতে দেব না। এটা আমার শেষ চেষ্টা হবে, আর এটাই আমার সমস্যার শেষ হবে। এখন অব্দি আমি আমার শক্তির মাধ্যমে এই সম্বন্ধকে আটকানোর চেষ্টা করে এসেছি, কিন্তু এইবার আমি আমার মায়ার প্রয়োগ করব। কেউ আছে? আজ্ঞা অসুর সম্রাট। আজ আমি অত্যন্ত প্রসন্ন। জ্যোতিষাচার্য আনন্দ বৃদ্ধিকে ইনি যত ধন চান তত দিয়ে এনাকে বিদায় জানাও। আমার এই আদেশ মহামন্ত্রীকে জানিয়ে দাও। যথা আজ্ঞা অসুর সর্দার। আপনি যান জ্যোতিষাচার্য। ধন্যবাদ মহারাজ।
শিষ্য, বহুকাল আগে তুমি আমাকে একটি প্রশ্ন করেছিলে, তোমার কি মনে আছে? হ্যাঁ গুরুদেব, আমার মনে আছে, কিন্তু তার উত্তর আমি আজও পাইনি। আজ আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেব। যদি সেই দিন আমি কেবল মহারাজ হিমাচলের কার্য করে থাকতাম, তাহলে উনি প্রসন্ন হয়ে আমাকে বেশি করে হলেও কতই বা ধন দিতেন। কিন্তু অসুর সম্রাট তো চাওয়া আমার ইচ্ছার উপর ছেড়ে দিলেন। শিষ্য, আজ আমি আমার বিদ্যের ভরপুর লাভ উঠাবো। এখন আমাকে জীবনে কোনো প্রকারের শ্রম করার প্রয়োজন নেই। প্রণাম রাজকুমারী। রাজকুমারী, মহারানী আপনার জন্য প্রতীক্ষা করছেন। আপনাকে কুলদেবীর মন্দিরে যেতে হবে ওনার সাথে। আপনি যখন কুলদেবীর পুজো করে ফিরে আসবেন, তবেই মহারাজ নিশ্চিন্ত হবেন। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে রাজকুমারী। পুত্রী, কি সুন্দর দেখাচ্ছে। চলো পুত্রী, অনেক দেরি হয়ে গেছে। চলুন মাতাশ্রী। এখন অবধি মহারাজ হিমাচলের কাছ থেকে কোনো খবর এলো না। বরযাত্রী নিয়ে বেরোনোর সময় তো দেবগুরু বৃহস্পতি বার করে ফেলেছেন। বীরভদ্র, আদেশ করুন দেবাধিদেব। যাও, আমার তরফ থেকে খবর নিয়ে এসো। যথা আজ্ঞা। আমি এই গেলাম আর এই এলাম। যদি আপনি আজ্ঞা করেন তাহলে আমি মাতার দর্শন করে আসি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সারথি, দাঁড়াও দাঁড়াও সারথি। মাতাশ্রী, মনে হচ্ছে আমরা পথ হারিয়ে গেছি। আগে তো কুলদেবীর মন্দির এত দূরে ছিল না। আমরা রাস্তা বলে অন্য কোনো স্থানে এসে পড়িনি তো? কি হলো মাতাশ্রী? তোমার কথা একেবারে সত্যি। আমরা কুলদেবীর মন্দির ছাড়িয়ে অনেক দূরে এসে গেছি। তাহলে তো আমাদের এক্ষুনি ফিরে যাওয়া উচিত। ফিরে যেতে হবে? হ্যাঁ। কি হলো মাতাশ্রী? এখন তো ফিরে যাওয়ার প্রশ্নই উঠে না। মাতাশ্রী, পুত্রী, পুত্রী পার্বতী, পার্বতী কোথায়? তাকে আমার সাথে কুলদেবীর মন্দিরে যেতে হবে যে। এ আপনি কি বলছেন মহারানী? রাজকুমারীকে নিয়ে আপনি তো কুলদেবীর মন্দিরে গিয়েছিলেন। আমি? তুমি কি বলছো দাসী? আমি সত্যি বলছি। আপনার সাথে অন্য আরো সখীরা ছিল। আমি নিজেও নাকি আপনার সঙ্গে যেতে দেখেছি। হ্যাঁ মহারানী, এই দাসী একদম সত্যি কথা বলছে। এ কি করে হতে পারে? হে ভগবান, এইসব কি হচ্ছে? মহারাজ, মহারাজ! মহারানী,
কি ব্যাপার মহারানী, আপনি এত অস্থির হয়ে রয়েছেন কেন? মহারাজ, সর্বনাশ হয়েছে। পুত্রী পার্বতীর আমার সঙ্গে কুলদেবীর পুজো করতে যাওয়ার কথা ছিল। আমি আমার কক্ষে প্রতীক্ষা করছিলাম, কিন্তু যখন আমি এখানে এলাম তো এরা আমাকে বলল যে পুত্রী পার্বতী আমারই সাথে কুলদেবীর পুজো করতে গেছে। কিন্তু এ কিভাবে সম্ভব হতে পারে মহারানী? মহারাজ, এই রহস্য আমি বুঝে উঠতে পারছি না। আমার খুব ভয় হচ্ছে মহারাজ। মহারানী, এ তো সত্যি খুবই চিন্তার বিষয়। সঠিক মুহূর্তে বরযাত্রী স্বাগত করার দরকার। আর যদি এই মুহূর্ত কেটে যায় তাহলে এ বিয়ে থেমে যাবে মহারানী, বরযাত্রী ফিরে যাবে মহারানী। চারিদিকে লোকেরা হাসবে, সবাই আমাদের উপহাস করবে। এর চেয়ে বড় অপমান আমাদের আর কি হতে পারে মহারানী? মহামন্ত্রী, সেনাপতি। আজ্ঞা করুন মহারাজ। সেনাপতি, নিজের সেনাদেরকে আদেশ দাও যে তারা পুত্রী পার্বতীকে মহলের বাইরে খুঁজুক আর নগরের প্রতিটি কোণায় সন্ধান করুক। ঠিক আছে মহারাজ। না মহারাজ, যদি আপনি এরকম করেন তাহলে বিবাহের জন্য আসা বরযাত্রীরা এই খবর জানতে পারবে, আর এই খবরের খারাপ প্রভাব ওনাদের উপর পড়বে। কিন্তু আমি কি করতে পারি মহারানী? হাতে হাত দিয়ে বসে থাকবো নাকি? না মহারাজ, আপনাকে কিছুই করার প্রয়োজন নেই। যা করার দরকার তা আমি করব। বীরভদ্র, আপনি? হ্যাঁ মহারাজ, আপনি চিন্তা করবেন না মহারাজ। এই পরিবারের সম্মান আমার নিজের সম্মান। আমার মাতার উপর কোনো বিপদ আসতে পারে না। যার পানি গ্রহণ ভগবান শিবের সাথে হচ্ছে, তাকে কেউ কিভাবে বিপদে ফেলতে পারে? মহারাজ, আমি জানি এই অসুর রাজ তারকাসুরের দুষ্টতা। আপনি এক্ষুনি কাউকে পাঠিয়ে এই খবর দিয়ে দিন যে আমরা বরযাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত। কিন্তু বীরভদ্র, পুত্রী পার্বতী? মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, বরযাত্রীদের এসে পৌঁছানোর পূর্বেই মাতা এখানে পৌঁছে যাবেন। আপনি যদি বিনা বাক্য ব্যয়ে আমাদের নগরে চলে আসেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আপনার কোনো ক্ষতি করব না। আমার উদ্দেশ্য কেবল আপনারা শিবের বিবাহকে থামানো। তুই কি থামাবি এই বিবাহকে? তোর কি বা সমর্থ? তুই তো স্রোতে বয়ে যাওয়ার ঘরকেও আটকাতে পারবি না, আর চলেছিস সময়ের গতি আর নিয়তির প্রগতিকে আটকাতে। আমি এই বিবাহকে আটকাবো, অবশ্যই আটকাবো। আমি বলছি আমাকে যেতে দে, না হলে না হলে কি হবে আমি বলছি। পুত্র, পাপী বেয়াদব, তুই নিজেকে অসুরদের রাজা বলে মনে করিস আর আমার মাতার ওপর মায়াবীর শক্তির প্রয়োগ করতে চাস? তুই কে? আমার পরিচয় তোর দুবার পাঠানো চমচাদের থেকে তুই পেয়েই গেছিস। শেষবার তুই 8 জন ছেলে পাঠিয়েছিলিস। 7টাকে আমি মেরে ফেললাম, একটাকে আমি জীবিত ছেড়ে দিলাম যাতে ও তোকে ওই 7 জনের মৃত্যুর খবর দিয়ে দেয়। কিন্তু মনে হচ্ছে ভয়ের চোটে সেও তোর কাছে পৌঁছায়নি। ও বীরভদ্র, তুমি এখান থেকে চলে যাও বীরভদ্র। এখানে এখন জীবন মরণের প্রশ্ন। বিবাহ মণ্ডপে সবাই প্রতীক্ষা করতেই থেকে যাবে। আজ পার্বতী এখান থেকে যাবে না, আজ এই বিবাহ সম্পন্ন হবে না। এই বিবাহটা আজকেই সম্পন্ন হবে, আর দেখি আজকে একে কে আটকাতে পারে। দেখছো কি? ঘিরে ফেলে মারো এই শয়তানকে। আপনি চিন্তা করবেন না মাতা, যেই পুত্র আপনার আশীর্বাদের ধন্য তার কেউ কিছুই করতে পারবে না। আপনি পিছনে সরে যান, আমি আপনাকে ছুঁতে চাই না।
আমি বলেছিলাম না তুই শুধু শুধুই নিজের ছেলেদের আমার হাতে মেরে ফেললি। আরে অন্ধ, এখনো সময় আছে, ফিরে যা। আমি তোকে মেরেই ফিরব বীরভদ্র। মাতা, বিবাহ লগ্ন পার হয়ে যাচ্ছে, চলে যান আপনি এখান থেকে, আমি একে দেখে নেব। না পুত্র, আমি আমার পুত্রকে এই অবস্থায় ফেলে যেতে পারি না। না মাতা, আপনি চলে যান। মাতাও বলছো আর যেতেও বলে দিচ্ছ? হ্যাঁ মাতা, ওইখানে দুটোই পরিবারের প্রতিষ্ঠার প্রশ্ন রয়েছে, বিবাহের লগ্নর প্রশ্ন রয়েছে। মাতা, আপনাকে আমার শপথ দিচ্ছি, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি একে মেরেই আপনার কাছে চলে আসবো। Ah.